লার্নিং ইজ আ আর্ট। সো লার্নিং এমন একটি আর্ট যেখানে হচ্ছে আপনাকে এটা যদি সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার আর্টটি ভালো হবে না। সো সেই ক্ষেত্রে শুরুতেই বলে নিচ্ছি, প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন এবং লার্নিংটাকে এমনভাবে সুন্দর করে গুছিয়ে তুলুন যাতে আপনার কোনো দিক থেকে পিছিয়ে না পড়েন। প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। ওকে? সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ৩টা টপিক দিয়ে, হেডিং, ইনলাইন অ্যান্ড ব্লক। আরেকটা জিনিস বলে নিচ্ছি, আপনারা যেগুলো প্রতিদিন শিখবেন একটি নোট খাতা নিবেন। নোট খাতার মধ্যে নোট করে রাখবেন যে আপনি প্রতিদিন কি শিখছেন। আহ তাহলে আপনাদের মনে থাকবে, আবার একটি লেখার কারণে আপনার এই ব্রেনের মধ্যে ঢুকে যাবে আসলে আপনি কি প্রতিদিন কি শিখতেছেন। সো আমরা শুরু করি। আসলে হেডিং, হেডিং বলতে কি বুঝাইতেছে? হেডিং বলতে কি মাথাটা বুঝাইতেছে। মাথা, দ্যাট মিনস মেইন জিনিসটা। আসলে মাথা, মানুষের মুখমণ্ডল দেখেই কিন্তু আমরা চিনে ফেলি মানুষটা আসলে কে। সো আরেকটা যে উদাহরণ দেওয়া যায় যে হেডিং বলতে এখানে দেখা যাইতেছে যে টপ নিউজ, এটাও একটা হেডিং। দেখাইতেছে যে টপ নিউজ বলতে বুঝাইতেছে যে আসলে এখানে অনেক গরম খবর আছে, কিংবা গুড নিউজ এক্সট্রা, কিংবা এই যে ডেইলি নিউজ। এটা মাথার উপর ধরুন, পেপারের সবার উপরে এটা আছে ডেইলি নিউজ। সো এটা একটা নিউজ পেপারের নাম। সো আপনারা বুঝতে পারতেছেন আসলে হেডারটা তাহলে কি। হেডার, হেডারের শুরু হয়েছে এস দিয়ে। সো এটার ট্যাগটি শুরু হবে, ওপেনিং ট্যাগ, এইচ দিয়ে। ঠিক আছে? তো আমরা যদি কোনো কিছুর হেডিং লিখতে চাই, মানে নাম লিখতে চাই, কিংবা কোনো কিছু হাইলাইট করতে চাই, এটা না কি হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি দেব, এইচ দিয়ে আমরা সেটাকে লিখব। সো হেডিং বলতে, হেডিং এর মধ্যে 6টা স্টেপ আছে। মানে হচ্ছে কয়টা স্টেপ? 6টা স্টেপ। ওয়ান হচ্ছে H1, এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং। তারপর হচ্ছে H2, এটা হচ্ছে তার থেকে একটু ছোট হেডিং। তারপর হচ্ছে 3 নাম্বারটা H3, তারপর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে H4, তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে H5, 6 নাম্বারটা হচ্ছে H6। হেডিং এর নাম্বারটা হচ্ছে মূলত পাওয়ারের উপরে। যদি আপনাকে সিম্পল ভাবে আমি বুঝাইতে চাই তাহলে ধরুন, আমাদের সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা দেশের কার? আমাদের হচ্ছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী থেকে তার মানে হচ্ছে প্রাইম মিনিস্টার। তারপর হচ্ছে পাওয়ারফুল কে? একজন মিনিস্টার। তারপর হচ্ছে কি? এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। তারপর হচ্ছে একজন চেয়ারম্যান। তারপর হচ্ছে একজন মেম্বার। আর সর্বোপরি হচ্ছে আমরা সাধারণ। সো এখানে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, H2 হচ্ছে ছোট হেডিং, H3 হচ্ছে তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, H5 তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট। সো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা এটা ইউজ করব। এখন আমরা দেখি যে H এর আউটপুটটা কি আসে। আপনারা দেখতে পারতেছেন যে H1 এর আউটপুট সবচেয়ে বড় আসতেছে, H2 টা একটু ছোট, এর থেকে ছোট H3, এর থেকে ছোট H4, এর থেকে H5, আর এর থেকে ছোট 6। তো আপনারা মনে রাখবেন যে হেডিং এর একটি পাওয়ার আছে। পাওয়ারের মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে 1, আর সবচেয়ে ছোট হচ্ছে H3। যখন আমরা যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করব। পরবর্তীটা হচ্ছে ইনলাইন। ইনলাইন বলতে কি? ইনলাইনের মধ্যে হচ্ছে এক লাইনে থাকবে একটি লেখা। আর কথার কথা, আমি একটি লাইন লিখি, সে খুব ভালো মানুষ। একটি লিখলাম।
ধরো আমি এটা নিচে লিখলাম, এই লেখাটি আমি একটি প্যারাগ্রাফের ভিতরে রাখলাম। আরেকটা হচ্ছে আমি ধরো এই যে এখানেই হেডিং এর এই দুইটা পার্ট আমি এখানে নিয়ে আসলাম, এই লাইনটা এই বরাবর রাখি। সো এখন আউটপুটটা নিয়ে আস। এখানে দেখতেছো সে খুব ভালো মানুষ, এই লাইনটা ভালোর পরে আমি মানুষ লেখাটা লিখেছি নিচের লাইনে, বাট এখানে আউটপুটে দেখাচ্ছে কি একই সেম লাইনে। আর আরেকটা জিনিস দেখো যে আমি H1 দিয়ে যে লেখাগুলো লিখেছি সেটা হচ্ছে সেম লাইনে লিখেছি, কিন্তু এটা সেম লাইনে না থেকে অন্য একটি লাইনে চলে গেছে। সো এটাকে বলা হচ্ছে ইনলাইনের কাজ। এখানে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ হচ্ছে একটি ইনলাইন ট্যাগ, এটা যতগুলো লাইন লেখো তোমাকে একটা প্যারা হিসাবে সেম লাইনে দিবে। আর এস হচ্ছে ইনলাইন ট্যাগ না, এর কারণে এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে দেবে। এখন তো কথা হচ্ছে তুমি প্যারাগ্রাফের মধ্যেও তুমি এখানে ইনলাইন চাও না, তাহলে তোমাকে এখানে একটা ইউজ করতে হবে ব্রেক। ব্রেকের কি আর দিয়ে যখন একটি টেক দিবে, ব্রেকের একটি কথা মনে রাখবে, এটা হচ্ছে ক্লোজিং টেক নেই। সো এটা শুধু আর দিয়ে চলবে। এখন যদি তুমি সার্চ রিফ্রেশ মারো, তখন দেখবে তুমি মানুষটা লেখাটা নিচে চলে এসেছে। সো কোনো এখানে নোটেবল একটা জিনিস হচ্ছে ব্রেক। ব্রেক তোমার যখন ব্রেক দরকার তুমি দিয়ে ট্যাগ দিয়ে দিবে, তাহলে তোমার লাইনটি ক্লোজ হয়ে যাবে। আর যদি তুমি এক লাইনে রাখতে চাও তাহলে তোমার ট্যাগের মধ্যে রাখবে। সো এখানে আমাদের চলে গেল ইনলাইন। এখন আমরা চলি ব্লক। ব্লক হচ্ছে একটি বক্স, একটি বাক্স। ধরো আমরা একটা বাক্সের মধ্যে কত কিছু জিনিসপত্র রাখি। সো ব্লক এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারবো। এটা মূলত HTML এর মধ্যে আমরা ডিভ, DIV, ডিভ হচ্ছে ডিভিশনের সংক্ষিপ্ত রূপ। ডিভিশনের সংক্ষিপ্ত রূপ ডিভিশনের সংক্ষিপ্ত হচ্ছে ডিপ। ডিপ দিয়ে আমরা এটার ভিতরে অনেক কিছু রাখতে পারি। অনেক কিছু বলতে তো আর সামান রাখতে পারি না। আমরা এসটিএল এর মধ্যে রাখবো কি, আমরা তখন কি ট্যাগ গুলো হেডিং ট্যাগ শিখছি, প্যারাগ্রাফ শিখছি, তারপর অন্যান্য ইনলাইন ট্যাক্সি, ব্রেক শিখছি, তারপর যাবতীয় যত ট্যাগ গুলো আছে আমরা চাইলে ডিপ এর মধ্যে রাখতে পারবো। কথার কথা আমরা ডিপ দিলাম। আহ ডিপ দেওয়ার পরে আমরা এখানে একটা HTML হেডিং ট্যাগ রাখতে পারি, একটা পি ট্যাগ রাখতে পারি, এই এক্সট্রা যাবতীয় যা আছে আমরা এখানে রাখতে পারি। এটা ডিপ মানে একটা বাক্স, এটা মনে রাখবেন। ডিপের ভিতর অনেক কিছু রাখা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিপের মধ্যে আমরা এটা রাখছি। এগুলো ডিপের কাজ হচ্ছে আপনার আজীবন করতে হবে যদি আপনি ওয়েব ডেভেলপার হন, তাহলে ডিপের বিস্তারিত আরো সামনে আমরা জানবো। সো আপনারা বুঝতে পেরেছেন যে হেডিং, ইনলাইন অ্যান্ড ব্লক কি জিনিস। সো এই তিনটি জিনিস আপনারা প্র্যাকটিস করতে থাকুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।